চাই যে আমরা জামাত শিবির করি কিনা, আমরাও ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, তার প্রমাণ আমরা অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া এখানে আমরা আসি নাই। আমি জামাত শিবিরের সাথে আছি, এটা সত্য। জামাত শিবির করলে কি আমি একটা ব্যাংকের গ্রাহক হতে পারবো না? ব্যাংক ট্যাঙ্ক সব আবার ইসলামের হাতে দিয়েছে, তার মানে কি জেলাও সেই জামাত শিবিরের লোকজনই বেশি এই ব্যাংকের গ্রাহক। আপনার আউটলুক আছে, হিন্দু আছে, অমুসলিম আছে, বিভিন্ন ধরনের আছে, কিন্তু জামাত শিবির এটার গ্রাহক বেশি, যার জন্য তারা ট্রাস্ট পায় যে একটা ইসলামী ব্যাংকের মধ্যে আমরা টাকা পয়সা রাখবো। তারা আউটে যাইতে চায় না, অন্য কোনো সুদিশ ব্যাংকে যাইতে চায় না, যার ধরুন আপনি ফেস ভ্যালুগুলো যা দেখবেন মনে হবে এগুলি জামাত শিবিরের লোক। এক বাজারে গেলে মাছ কিনতে গেলেও দেখবেন যে জামাত শিবিরের লোক, তো মনে হয় ওরা এই জামাত শিবিরই করে। এখন মানুষ যদি বলে যে জামাত শিবিরই আন্দোলন করছে, আসলে মূলত তা না। আপনি যদি দেখাইতে চাই যে আমরা জামাত শিবির করি কিনা, আমরাও ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, তার প্রমাণ আমরা অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া এখানে আমরা আসি নাই। সমস্ত কাছে জিজ্ঞেস করে, সবার কাছে যান, সবাই বেশিরভাগই অ্যাকাউন্ট হোল্ডার। এটা জামাত শিবির যদি অ্যাকাউন্ট হোল্ডার থাকে তাহলে সে আসতে পারবে না? সে কি একজন গ্রাহক না? অবশ্যই সে আসতে পারবে। ইসলামী ব্যাংকের যে গ্রাহক, বিশাল একটা গ্রাহক, যারা প্রবাসী এবং যারা নিজে অর্থ উপার্জন করে এই ব্যাংকে তাদের উপার্জিত অর্থ রেখেছে, এর বেশি অংশই তো আগে নিয়ে গেছে। তারপরে ইসলামী ব্যাংক প্রত্যেকের চাহিদা অনুযায়ী টাকা এখনো দিতে পারছে। আমি প্রশ্ন করতে পারবো, ক্ষিপ্ত হবেন না তো? অনেকে আসলে বলছে এই আন্দোলন মূলত জামাত শিবিরের যারা রয়েছে তাদের আন্দোলন আসলে বলা হচ্ছে, কিন্তু অ্যাকাউন্টধারী তারাও তো অ্যাকাউন্টধারী, এমন একটি কথা আসছে। এই বিষয়টা কিভাবে যুক্তি খণ্ডন করবেন? এটা পাবলিক বলতেই পারে আমি জামাত শিবিরের সাথে আছি, এটা সত্য, কিন্তু আমার অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা লগ্ন থেকে আছে। যে কোনো মানুষ যে কোনো দলের সাথে সম্পৃক্ত থাকতেই পারে, এটা তার নৈতিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার। সুতরাং মানুষ এটা ভাগ করাটা উচিত না। দলের লোক হতে পারে, তবে সেটা অর্ধেক হতে পারে, 50%, 60% বা 70% হতে পারে, কিন্তু বাকি 40% এরা সাধারণ জনগোষ্ঠী। এরা কোনো দল বোঝে না, এরা কোনো বিএনপি আওয়ামী লীগ বোঝে না, এরা কোনো জামাত ইসলামী বোঝে না। জামাত শিবিরের লোক প্রতিষ্ঠা করুক আর নাই করুক, আমরা যে দাবিটা জানাচ্ছি যে আর্থিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে এবং সেটা যেন না হয়, সেটার জন্য সেই আশঙ্কাটা করতেছি বলেই আমরা এরকম কাজটা থেকে বিরত থাকতেছি। এখানে মানে সংগঠনকে আনার, জামাত শিবিরকে আনার কি হইলো এখানে? আমি জামাত শিবির করলে কি আমি একটা ব্যাংকের গ্রাহক হতে পারবো না? আমি তো জামাত শিবিরের বাইরেও তো প্রচুর মানুষ গ্রাহক আছে। আমি নিজে সচেতন একজন গ্রাহক। এখানে এই ব্যাংকে 3 কোটির উপরে গ্রাহক আছে, পাশাপাশি এখানে অনেক বিনিয়োগকারী শেয়ার হোল্ডার আছে। আমি এই ব্যাংকের শেয়ারও হোল্ড করি, সেই পরিপ্রেক্ষিতে এখানে দাঁড়িয়েছি। এখন এখানে যদি এমন একজন লোক দায়িত্ব বা এই ব্যাংকের সুপ্রিম অথরিটিতে থাকে যে কোনো দুর্নীতিপরায়ণ আগে থেকেই তার যা রেকর্ড আছে, ওই দুর্নীতিপরায়ণ লোকের হাতে যদি জনগণের হাজার কোটি টাকার আমানত চলে যায়, তাহলে তো অ্যাসালামের মতো আরও এরকম শত অ্যাসালামও তৈরি হবে। এবং এই বিনিয়োগ যদি সাধারণ মানুষের বিনিয়োগটা যদি এই ধরনের মানে কি বলে দুর্নীতিগ্রস্ত লুটেরাদের হাতে চলে যায়, তাহলে এই টাকা তো দেশে থাকবে না, তো পাচার হয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে আমি এখানে দাঁড়িয়েছি আমার অধিকার আদায়ের জন্য, যাতে করে আজকের যে সংবাদ মাধ্যম এটা প্রচারিত হয় এবং সরকার সুবুদ্ধির একটা তার উদয় হয় যে না, দেশের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস করা যাবে না। আমি নিজে একজন গ্রাহক। আমি দেখছি যে ইসলামী ব্যাংকের টাকা এর আগে এসালম তো লুটপাট করে বিদেশে পাচার করেছে। এখন আবার ঘুরে ফিরে যে চেষ্টা হচ্ছিল এই ব্যাংকটাকে দাঁড় করানোর, এখন আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় তার হাতেই দেওয়ার চেষ্টা চলতেছে। এবং এখানে যে এপিএ ছিল ওমর ফারুক ভাই, তাকে সরিয়ে আর একজন দুর্নীতিগ্রস্ত লোক যে ছিল, প্রমাণিত দুর্নীতিগ্রস্ত, তাকে নিয়ে বসানো হচ্ছে। তো এইটার আর কি বলবেন? এটা তো মানে সবাই দেখতেছে, আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এখন কি বলবো, যে এই সরকার তো বোঝা উচিত যে এই ব্যাংকটা ছিল একসময় সবচেয়ে ভালো ব্যাংক, সেই ব্যাংকটাকে শেষ করে ফেলছে, আবার তাদের হাতে নিয়ে আসা হচ্ছে। এটার মানেটা কি? এই সরকার যদি সেই মানুষের কাছে সংস্কার করার কথা বললো, সেগুলো করতেছে না, সংস্কার ঠিকমতো করতেছে না। বিচার বিভাগ মানে স্বাধীন করার পরেও এবার আবার ঠেলে দিল। এরপরে মানে যা কিছু করার ব্যাংক ট্যাঙ্ক সব আবার ইসলামের হাতে দিয়েছে, তার মানে কি সংস্কারও করবে না, আবার সেই যা ছিল সেই জেলাও সেই কদু, সেই আবার তাই হলো, অবস্থা তাই হচ্ছে।